এই গরমে রোজ একই রকম তেল ঝালযুক্ত মশলা খাবার না খেয়ে এই রকম তেল ছাড়া একদম হেলদি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা এক বাটি চিড়ে দিয়েই তৈরি হয়ে যায়। বাড়িতে যদি এক বাটি চিড়ে থেকে থাকে তাহলে ঝটপট এই হেলদি রেসিপিটা বানিয়ে ফেলুন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি, আর এখানে এই চিড়েটা কিন্তু আমি পাতলা চিড়ে ব্যবহার করছি। আপনারা চাইলে পাতলা বা মোটা যে কোনো চিড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। শুধু এবারে চিড়েটাকে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে, ধান থাকে, সেগুলো ভালো করে বেছে পরিষ্কার করে চিড়েটাকে দুবার তিনবার জল পাল্টে কিন্তু আমি ধুয়ে নেব। তো এখানে দেখুন দুবার তিনবার জল পাল্টে আমি চিড়েটা ধুয়ে নিয়েছি। এবারে এই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ওই বাটিরই মাপ করে হাফ বাটির মতো সুজি, আর এরই মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো টক দই। একটা বড় চামচের 1 চামচ টক দই দিলাম। তো নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখুন আমি চলে এসেছি ভীষণই একটা হেলদি রেসিপি নিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটিরই মাপ করে হাফ বাটি মতো জল। এবারে জল আর টক দই, সুজি আর চিড়েটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতো। তো চলুন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালো করে আমার এখন মেশানো হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো। এটা ভীষণই হেলদি আর স্বাস্থ্যকর, একদম তেল ছাড়া একটা সম্পূর্ণ হেলদি রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই রেসিপির সঙ্গে একটা চাটনির রেসিপি আমিও শেয়ার করছি। এইগুলো কিন্তু এই চাটনিটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তার জন্য একটা তড়কা প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি রাই সর্ষে সামান্য অল্প, আর জিরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো, আর ঝালের জন্য দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা একটু নিজেদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবারে আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো রসুনের কোয়া। সেই রসুনটাকেও কিন্তু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, কিন্তু আমি আগে থেকে কুচো করে নিয়েছি। সে কোচানো পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো নাড়াচাড়া করে পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে। এই রেসিপিটা ভীষণই হেলদি, আর এই চাটনিটা খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখুন একটা বড় টমেটো আমি কেটে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পালা। তো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজের গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, তখন কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। তো এইভাবেই দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু মোটামুটি অনেকটাই পরিমাণে মজে গিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। বাড়িতে যদি এক বাটি চিড়ে থেকে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন। ভীষণই স্বাস্থ্যকর আর বানানো খুব সোজা। এটা এখন ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। সেখানে সামান্য অল্প পরিমাণে একটু লবণ আর একটু চিনি দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে পেস্ট করে নেব। কোনো রকম জল দেব না। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ভাজা বাদাম। তো আমি বাদামটা আগে থেকেই ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবারে জল না দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে। যে কোনো ইডলি, ধোসা বা এই রকম যদি হেলদি খাবার বাড়িতে বানান তাহলে তার সঙ্গেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। তো চাটনিটা আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন দেখুন যে চিড়ে আর সুজিটা ভিজতে দিয়েছিলাম মোটামুটি কিন্তু এখানে ভিজে গিয়েছে, আর সম্পূর্ণ জলটা কিন্তু টেনে নিয়েছে। এবারে এর মধ্যে আমি কিন্তু এখন এটাকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো একটা মিক্সির বোলের মধ্যে আমি কিন্তু এই চিড়ে আর সুজিটার যে মাখানোটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে এটা পেস্টটা তৈরি হয়। তো খুব বেশি একটা জল দেবেন না, এক বাটির মতো জল দিলেই হবে। মানে যে বাটির মাপ করে আমি কিন্তু চিড়েটা নিয়েছিলাম ওই বাটির মাপ করে এক বাটি জল দিয়েছি, আর এবারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার খুব সুন্দর করে আমি একটা পেস্ট তৈরি করেছি। দেখুন সুন্দরভাবে আমার কিন্তু পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা বানানো খুব সোজা, উপকরণ খুব কম লাগে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা আমার
অনুরোধ। তো এখানে দেখুন ব্রেকফাস্টে কি বানাবেন না বানাবেন ভাবছেন, তো ঝটপট চিড়ে দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলুন। বাচ্চাদের স্কুল অফিসের টিফিন বক্সও আপনারা চটজলদি এটা বানিয়ে দিতে পারেন। তো এখানে এর মধ্যে আর কিছুই উপকরণ দেব না, দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য স্বাদটা ব্যালেন্স করবে, দিয়ে দিলাম একটু চিনি। এবার একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ আর চিনিটা খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে মিশে যায়। তলায় যাতে চিনিটা দলা পেকে না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবেন। আর খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে ঠিক এইভাবে ফেটিয়ে নিচ্ছি, তাহলে দেখবেন রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তো এখন দেখুন ব্যাটারটা আমার মোটামুটি রেডি হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে আবারও হ্যান্ড মিক্সি দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডার কোথাও দলা বেঁধে না থাকে, সেটাও একটু লক্ষ্য রাখবেন। তো এইভাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আপনারা সবাই জানেন ইনো বা বেকিং পাউডার যাই দেন না কেন, ওটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ব্যাটারটা রাখা যায় না, ঝটপট রেসিপিটা তৈরি করে নিতে হয়। তো চলুন বন্ধুরা, আমিও রেসিপিটা তৈরি করে নেব। তো তার আগে আমি আপনাদেরকে ব্যাটারের থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম পর্যায়ে হবে, খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। একটা আঙুল দিয়ে দাগ কেটলে কিন্তু এটা মিশিয়ে যাবে না, এই রকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করবেন। এবারে আমি একটা গ্যাসের উপর ননস্টিক তাওয়ায় আগে থেকেই বসিয়ে রেখে দিয়েছিলাম। এবারে একটু অল্প তেল শুধু ব্রাশ করে নিচ্ছি, যাতে এই ননস্টিক তাওয়ার প্যানের গায়ে না চিটিয়ে যায়। এবারে শুধু একটু তেল ব্রাশ করে ভালো করে কিন্তু এই তাওয়াটাকে গরম করে নিতে হবে। এখান থেকে এক হাতা ব্যাটার নেব। তো নেওয়ার আগে এইভাবে কিন্তু ওপর নিচ করে ব্যাটারটা নাড়িয়ে দেবেন। তারপরে এক হাতা ব্যাটার দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন। দেখবেন খুব সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এই ব্রেকফাস্ট রেসিপিটা বানানো খুব সোজা, তো একবার ঝটপট তৈরি হয়ে যায়। বাচ্চাদের স্কুলের অফিসে টিফিন বক্সও আপনারা এইভাবে দিতে পারেন। আর দেওয়ার সাথে সাথেই দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত শুরু হয়ে গিয়েছে, জালিদার। তো এবারে এটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। তো উপরটা দেখুন অলরেডি শুকনো হয়ে গিয়েছে। এবারে কিন্তু খুব সহজেই দেখুন প্যানের গাও ছেড়ে দিয়েছে। এবারে এটাকে উল্টে নিলাম অপর সাইডে। উল্টে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে দেখুন পেছন দিকটাও কত সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। আবার অপর সাইডটা উল্টে দিয়েছি, আর উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে নেব। তো তার আগে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আবারও একটা দিয়ে দিয়েছি। তারপরে হাতার পেছন দিকটা দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। একদম পাতলা হয়ে এগুলো তৈরি হবে আর অসংখ্য জালিদার হয়। তো দেওয়ার সাথে সাথে দেখুন অসংখ্য জালিদার হতে শুরু করে দিয়েছে। এবারে এটাকে ঢাকনা দিয়ে আমি একটু রেখে দিচ্ছি। আর ওপরটা যখন এইভাবে ঠিক শুকনো হয়ে আসবে তখনই কিন্তু ঢাকনাটা খুলে দিতে হবে। খুলে দিয়ে এবারে অপর সাইডটা আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে। দেখুন আবারও একটা আমার টিফিন রেসিপি রেডি হয়ে গেল। এই রকমভাবে 2-3টে মতো আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। আমি অপর সাইডটা উল্টে আগের বারে দেখিয়ে দিয়েছিলাম, তো এবারে আর দেখালাম না। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন তলাটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে খেতে ভীষণ ভালো লাগে। একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। আর খুব সাবধানে এটা ঘোরাবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে এগুলো তৈরি হবে। একই রকমভাবে আবার তৈরি করে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঢাকনা দেওয়ার পরে দেখুন ওপর থেকে যখন এরকম একটু শুকনো হয়ে আসবে তখন কিন্তু এটাকে আমি তুলে নেব। এটাকে তুলে অপর সাইডটা ভাজার কোনো দরকার নেই, শুধু যাতে আপনারা বুঝতে পারেন তার জন্যই আমি অপর সাইডটা উল্টে দিয়েছিলাম। এগুলো এইভাবেই কিন্তু সুন্দর করে খাওয়া যায়। তো একই রকমভাবে আবারও আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বানানো খুব সোজা, উপকরণও খুব কম লাগে, ঝটপট তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর সকালে ব্রেকফাস্টে কী বানাবেন ভাবছেন, তো আর ভাবনা চিন্তার দিন শেষ। এরকম বাড়িতে চিড়ে থাকলে ঝটপট এরকম একটা টিফিন রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে আপনারা দিতে পারেন। তো একই রকমভাবে দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি, তো এটাও তুলে নিলাম। এবারে আমি একটু
আপনাদেরকে তুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা চাটনির সঙ্গে পরিবেশন করেছি, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই নরম হয়, তো খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো কার কার আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো আশা করব আপনারা বন্ধুদের মধ্যে এই রেসিপিটা প্রচুর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা আজ আসি, টাটা, বাই বাই।